ছোট লোকের বাচ্চা, আমার বিছানায় বসে সাহস কি করে হয় তোর? আজ আমাদের বাসর রাত, এই রাতে তুমি আমার গালে থাপ্পড় মারলে? হ্যাঁ মারলাম। তোর কোনো যোগ্যতা আছে আমার এই বিছানায় বসার? তোকে বিয়ে করতে হয়েছে আমার বাবার কারণে। আখি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, কারণ তুমি আমার বিয়ে করা স্ত্রী। কোনো স্ত্রী তার স্বামীর সাথে এভাবে কথা বলে না। আর তাছাড়া আমি কিন্তু তোমাকে জোর করে বিয়ে করিনি, তোমার বাবাই আমাকে তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। হ্যাঁ, এর জন্য তো তোকে আমার বিয়ে করতে হয়েছে। গ্রামের একটা অশিক্ষিত গাড়িয়া খ্যাত কোথাকার, তোকে কি আমি কোথাও নিয়ে যেতে পারবো? না পারবো কোথাও মুখ দেখাতে? যার কোনো স্টাইল নেই, আত্মসম্মান বোধ নাই, এরকম একটা ছেলেকে আমার ফ্রেন্ড সার্কেলদের সামনে নিয়ে গিয়ে আমি মুখই দেখাতে পারবো না। এক্সকিউজ মি, আমি কিন্তু অশিক্ষিত না। আমি আমার গ্রামের কলেজ থেকে অনার্স পাশ করেছি, আর কোনো অনার্স পাশ করা ছেলেকে কেউ অশিক্ষিত বলে না। ওরে বাবারে, উনি নাকি অনার্স পাস করেছে। শোন ফকিন্নি, তোদের গ্রামের অনার্স আমাদের শহরের ও লেভেলের। যাই হোক, তোকে আমি স্বামী হিসাবে কখনোই মানতে পারবো না। আর তুই এই মুহূর্তে এই রুম থেকে বের হয়ে যা, এটাই হবে তোর জন্য মঙ্গলজনক। না, আমি তো এই রুম থেকে বের হব না, কারণ তুমি আমার স্ত্রী। যদি আমাকে তোমার এতই অপছন্দ ছিল, তাহলে বিয়ের আগে কেন বলনি? তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। তোর কোনদিন দেখতে হবে আর কোনদিন দেখতে হবে না, আমি তো তোর আশা চক্র নিয়ে বসে নেই। তুই এই মুহূর্তে এই রুম থেকে বের হয়ে যা, না পাবি বালিশ, না পাবি চাদর। আমি তোমাকে বলেছি না, আমি এই রুম থেকে কোথাও যাব না। আজ আমাদের বাসর রাত, পুরুষ হিসেবে বাসর করা এটা আমার দায়িত্ব। তুই আমার কাছে পুরুষত্ব দেখাতে এসেছিস? পুরুষত্ব দেখাতে গেলে টাকা লাগে। আছে তোর কাছে কোনো টাকা? নেই। আর যদি থেকে থাকে তাহলে দেনমোহরের 5 লাখ টাকা এই মুহূর্তে দিয়ে আমার সাথে বাসর কর। আর যদি না পারিস তাহলে এই মুহূর্তেই ঘর থেকে বের হয়ে যা। একজন ঘর জামাই হয়ে দেনমোহরের টাকা পরিশোধ করতে না পেরে উনি আসতে বাসর করতে। আখি, তুমি খুব ভালো করেই জানো আমি কোন পরিস্থিতিতে তোমাকে বিয়ে করেছি। আর তাছাড়া তোমার বাবা তো আমাকে বলেছিল এখন দেনমোহর দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন ভালো ইনকাম করব তখন দেনমোহর দিয়ে দিই। তুই কি আমাকে বিয়ে করেছিস নাকি আমার বাবাকে বিয়ে করেছিস? তাহলে আমি আমার বাবার কথা শুনতে যাব কেন? আমি যা বলেছি তাই করতে হবে। টাকা দে, বাসর কর। তুই যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারবি ততদিন পর্যন্ত এসব বিষয় মাথা থেকে ছেড়ে ফেল। ঠিক আছে, যতদিন না পর্যন্ত আমি তোমার দেনমোহর পরিশোধ করতে পারছি ততদিন আমি তোমার কাছে আসার চেষ্টাও করব না। এইটা একটা স্বামীর ওয়াদা। বউকে তার পাওনা বুঝিয়ে দিয়ে তারপরে বউয়ের কাছে আসতে হয়, আর এটাই হচ্ছে দেনমোহর। কিরে মামা, সৈকত তুই তো কামাল করে দিছস, তোরই কপাল। কেন রে, আমি আবার কি করলাম? হ্যাঁ রে বেটা, ঢাকা সদাসের মতো 2 দিন হয়েছে, ঠিক মতো করে চিনস না, জানস না, এর ভিত্তে বড় লোকের মেয়েরে পটায় বিয়াও করে ফেলাইলি, কেমনি কি মামা? আচ্ছা, কি হয়েছিল তাহলে শোন। কিছুদিন হলো আমি গ্রাম থেকে শহরে এসেছি। হাতে তো কোনো চাকরি ছিল না, চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। হঠাৎ একদিন রাতে এই ছোট লোকের বাচ্চা, তুই চোখে দেখতে পাস না? আমার গাড়ির সামনে এসে তোকে পড়তে হলো? তুই জানিস এই গাড়ির দাম কত? এক্সকিউজ মি ম্যাডাম, দোষটা আপনার ড্রাইভারের, আমার তো কোনো দোষ নেই। আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, হুট করে সে আমার পায়ে মেরে দিয়েছে, এখানে আমার কি দোষ? তো হেঁটে যাচ্ছিলি ভালো কথা, তোর তো দুটো চোখ ছিল, চোখ দিয়ে তুই দেখতে পারিসনি। আর তুই যে আমার সাথে তর্ক করতেছিস, তুই জানিস আমি কে? আপনার বলতে হবে না, আপনার ব্যবহারে আমি বুঝতে পেরেছি আপনি কেমন মেয়ে। কি বললি তুই? তোর তো সাহস কম না? দাঁড়া তোকে দেখাচ্ছি।
আরে কি হলো কি তোর? বাবা দেখো না, কোত্থেকে একটা আবর্জনা এসে গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতেছে। ও কি জানে আমি কে? তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও। ঠিক আছে মা, তুই মাথা ঠান্ডা কর, যা গাড়িতে গিয়ে বস, আমি দেখছি, ওকে বুঝিয়ে দিচ্ছি আমি। এই ছেলে, এই বাবা, আসলে আমার মেয়েটা একটু মাথা গরম, হ্যাঁ এরকমই ও, তুমি কিছু মনে করো না বাবা, ভুলটা তো আমাদেরই ছিল, এজন্য সরি বাবা। না না আঙ্কেল, আপনি এসব কি করছেন? আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? যে দোষ করেছে সেই তো আমার কাছে ক্ষমা চাইলো না। আপনি মুরব্বী মানুষ হয়ে আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আচ্ছা যাই হোক, তোমার নামটা তো জানা হলো না, কি নাম তোমার আর কি করো তুমি? ইয়ে মানে আঙ্কেল, আমার নাম সৈকত। কিছুদিন হলো গ্রাম থেকে এসেছি, চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু এখনো চাকরি হয়নি। বাবা তাহলে এক কাজ করো, তুমি তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও। এই নিন। ঠিক আছে, আর তুমি আমার কার্ড রাখো, তোমার কখনো কোনো জরুরি প্রয়োজন হলে আমাকে কল করো, ঠিক আছে? আর আমি যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে আমি তোমাকে কল দিয়ে জানাবো। হ্যাঁ ঠিক। অনুসলাম, সাবধানে যেও। চলো।